লাঠিগুলো ভার কর না। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলতে বেরিয়ে এলো থান কাপড়, রেশন কার্ড, লাঠি সহ বিভিন্ন নথি। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আসুদখোলা এলাকায়। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় তুমুল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ওই পার্টি অফিসটি কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূল নেতা সুশান্ত ঘোষের পার্টি অফিস ছিল বলেই জানা যায়। ওই পার্টি অফিসে বিজেপি কর্মীরা খুলতে গেলে বাধা দেয় সুশান্ত ঘোষ। এই নিয়ে এলাকায় ছড়ায় তুমুল উত্তেজনা। পার্টি অফিস খুলতেই বেরিয়ে আসে রেশন কার্ড, থান কাপড়, বিভিন্ন পূজার নাম করা বিল, এছাড়াও রয়েছে আরও নানান জিনিস। এলাকায় বিজেপি কর্মীদের দাবি, সুশান্ত ঘোষ ওই পার্টি অফিস থেকেই বিভিন্ন অপকর্ম চালাতেন। যদিও পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছাড়েন তৃণমূল নেতা সুশান্ত ঘোষ। এলাকা ছাড়াই এ বিষয়ে সুশান্ত ঘোষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। এ বিষয়ে ঠিক কী বললেন এলাকার বিজেপি কর্মীরা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। কালী মন্দির বিল আছে প্রচুর। ঘটলো বলতে এটা মন্ডল 1 নম্বর মন্ডলে গোঘাট বিধানসভার আসুদখোলা বুথে একটি তৃণমূলের পার্টি অফিস। সেই পার্টি অফিসটা আমাদের 4 তারিখে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে চাবি দেওয়া পড়েছিল। এখানে বাড়ি হচ্ছে তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি ছিলেন সুশান্ত ঘোষ, ডাকনাম লালু। তো দীর্ঘদিন পার্টি অফিসের চাবি থাকা সত্ত্বেও আমাদের কার্যকর্তারা আমাদেরকে বলে যে পার্টি অফিসের মধ্যে হয়তো অনেক কিছু জিনিসপত্র আছে, পার্টি অফিসটা প্রশাসনকে দিয়ে খুলিয়ে দেখানোর দরকার আছে। সেই ক্ষেত্রে আজকে আমাদের যে বুথ স্তরের যে কার্যকর্তারা আছে বা শক্তিকেন্দ্রের প্রমুখরা আছেন, প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। তারপর পার্টি অফিসটা খুলে দেখার পর যে একটা আলমারি ছিল, আলমারির মধ্যে কিছু গরিব মানুষের রেশন কার্ড এবং আপনার জব কার্ড, থান কাপড়, আলতা, সিঁদুর এইসব আলমারির মধ্যে আছে এবং অনেক কিছু বিলও আছে। যে বিলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ধরনের কোনো পূজা আজা হতো না, সেসব বিলও আছে এখানে। তো সেই পার্টি অফিস খুলতে যাওয়ার সময় বাধা দেয় সুশান্ত ঘোষ এবং সুশান্ত ঘোষের স্ত্রী এবং ওনার ছেলেও হয়তো ছিলেন, ছেলে ভাইপো সব ছিলেন। তো ওনারা আমাদের কার্যকর্তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ বা নানা রকমের সমস্যার সৃষ্টি করেন। করার পর এখানে প্রশাসন এসেছিলেন, আসার পরে সরঞ্জাম নিয়ে খতিয়ে দেখলেন যে বিলগুলো কি হতো? বিল এটা আপনার তলা যেটা ওদের অভ্যাস আছে, সে তলা তোলার জন্য তারা নিজেদের আখের গোছানোর জন্য কালী পুজোর বিল আছে, সরস্বতী পুজোর বিল আছে, দুর্গা পুজোর বিল আছে। এখানে অন রোড রাস্তার উপরে বড় বড় গাড়িগুলোকে দাঁড় কাটিয়ে যারা মানে বিল দিতে ইচ্ছুক নন তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর পর্যন্ত করেছেন, এরকম রিপোর্ট আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে এরকম তলাবাজি চলবে না এবং এখন পার্টি অফিস থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, গরিব মানুষের রেশন কার্ড, জব কার্ড, সেগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং যে তৃণমূলের দুষ্কৃতী যে সুশান্ত ঘোষ আজকে যেই ব্যবহারটা বা যে অত্যাচারটা আমাদের কার্যকর্তাদের উপর করেছে তার একটা আমরা শেষ দেখতে চাই। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে আসুদখোলা, কোন অঞ্চল? কুমারগঞ্জ অঞ্চল। আপনার নাম? আমার নাম প্রশান্ত পাল, গোঘাট মন্ডল 1-এর সভাপতি। এখানে ঘটেছিল, এখানকার আমাদের স্থানীয় যে আমাদের বিজেপির যে বুথ সভাপতি আছে 9 নম্বর বুথে সৌমেন ঘোষ এবং তার পাশাপাশি ছেড়া ছিল লালু। 21 জুলাই সভা আসার পর থেকেই সে একটা অন্য মেজাজে এলাকা ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের ছেলেদিকে যথাযথ হুমকি দিচ্ছে। আজকেও আমাদের ছেলেদিকে উত্তপ্ত করে, তারা সঙ্গে সঙ্গে লালুকে ধরে এবং সে অবস্থায় পার্টি অফিসটা তাকে খুলতে বলে এবং সেখানে কি আছে সেগুলো সব দেখে এবং সেখানে দেখা যায় যে থান কাপড় আছে, অস্ত্রশস্ত্র আছে, লাঠি সোটা আছে এবং সরকারি নথিপত্র আছে, রেশন কার্ড আছে, পার্সোনাল ভোটার কার্ড এবং সমস্ত কিছু সে ঢুকিয়ে রেখে দিয়েছে। তারা সেটা তাকে বলাতে সে তাকে আমাদের ছেলেদিকে উত্তপ্ত করে এবং মারধরের হুমকি দেয়। সে বলে যে বেশ করেছি, আগামী দিন তৃণমূলটা করবো, তো যে করার থাকে করে নিবি। সে আমাদের ছেলেদিকে উত্তপ্ত করে থাকে। আমাদের স্থানীয় ছেলেটা কিছু জ্বর হয়ে প্রশাসনকে খবর দেয়। আমাদের কাছে একটা বক্তব্য হচ্ছে যে সমস্ত নেতারা চুপচাপ হয়ে গেলে লালু নিজেকে এমন ভাবছে যে এলাকা এর আগে 21 সালে লালুর যে অত্যাচার করেছে সেই অত্যাচারের শিকার সবাই হয়েছে, কর্মী আমিও হয়েছি। গোঘাট কুমারগঞ্জ অঞ্চলে 30-40টা বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, কর্মীদেরকে ঘরে থাকতে না দেওয়া, বাড়ি ছাড়া করে দেওয়া এবং চাষিদের ফসল কাটতে না দেওয়া, বহু কিছু তার অত্যাচার করেছে। সেই অত্যাচারিত লালু সে এখনো পর্যন্ত হুইপ দেখাচ্ছে আমাদের কর্মীদেরকে। এই সাহস সে কোথা থেকে পাচ্ছে? আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে লালুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি যে লালু এইভাবে প্রকাশ্যে তৃণমূলে একটা হারমাদ
সে গোটা অঞ্চল জুড়ে দাপিয়ে বেরিয়েছে, মানুষের ক্ষতি করেছে এবং এখনো সে মাথা তুলে আমাদেরকে হুমকি দেবে, এটা আমরা মেনে নেবো না কখনোই। স্ট্যাম্প পেপার পাওয়া গেছে, অনেক বিলও পাওয়া গেছে এখানে, বিভিন্ন বিল হ্যাঁ, সে অনেক কাটমানি করেছিল এবং এই যে রাস্তাটা দেখছে, এই রাস্তাতে বিগত বিধানসভা ভোটের আগে পর্যন্ত সে লরি ঘিরতো, তার দলের যে হারমাত বাহিনীর টিম ছিল 10-12 জন, তারা তোলা তুলেছে অবৈধভাবে এবং হাটেও তোলা তুলেছে, সে তারই বিল আছে এবং দুর্গাপুজো করেছিল তখনও তোলা তুলে, তার তো তোলার সাথে না, সে বালি মাফিয়াও ছিল, বালিঘাটের সঙ্গে যুক্ত ছিল, বালি থেকে তোলা তুলতো, তার নামে অভিযোগের শেষ নাই। এখানে দেখা যাচ্ছে স্ট্যাম্প পেপারে যে ফাইসালা স্ট্যাম্প পেপারে উল্লেখ আছে, ফাইসালা হয়েছে একটা কোনো কিছু বা রেশন কার্ড, এগুলো কাদের কার্ড? এগুলো কাদের কার্ড বলতে এখানে কিছু কেমন যে রেশন কার্ড পড়ে আছে, আমাদের কার্যকর্তাদেরও আছে, সেটা চিহ্নিত করা গেছে। বাকিগুলো আমরা এখনো পুঙ্খানুপুঙ্খ ভালো করে দেখিনি, সেগুলো কি বা ফাইসালা কি লেখেছে সেটাও ভালো করে দেখা হয়নি। যাদের কার্ড এখানে পাওয়া গেছে তাদের বাড়িতে কি কোনো কার্ড ছিল না আপনাদের? বাড়িতে ছিল হয়তো, সেগুলো পোস্ট অফিস মাধ্যমে যে কার্ডগুলো এসেছিল সেগুলো আগে থেকে সে বাজেয়াপ্ত করে রেখে দিয়েছিল এবং আমাদের কর্মী বলে সেগুলো যাতে তার পরিষেবা থেকে বঞ্চিত হয় সেজন্য সে পার্টি অফিসে রেখে দিয়েছিল। আমার নাম বাপ্পা পাত্র, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিজেপির। ডিসকাস তো বলতে এখানে একটা তৃণমূলের হারমাত ছিল অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষ, তার আর একজন ডানার ছিল রাজেশ চৌধুরী। সে এখানে পার্টি অফিসের ভেতরে থান কাপড়, আচ্ছা যারা বিজেপি করে তাদের রেশন কার্ড, ঠিক আছে, এরকম নানা রকম লাঠি সোঁটা ইত্যাদি সব ছিল, সেখান থেকে সব বের করা হয়েছে। বের করার পর ওদের এক কর্মী এসে আলমারিটা ভাঙতে দেয়নি, তার সঙ্গে ঠেলাঠেলি হয়েছে একটুখানি, তিনি খুব মেজাজ দিচ্ছিলেন এবং ওনার স্ত্রী এসছেন, স্ত্রী এসে নানা রকম বক্তব্য দিচ্ছিলেন। তিনি এমন পরিস্থিতি করে এলাকায় করেছেন যে সন্ত্রাসবাদী বা একটা গুন্ডা বলে পরিচিত সে, এবং সে ভোটের আগের দিন আমাকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছিল এবং প্রত্যেক বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে সে একবার অস্থির করে দিয়েছে এলাকাকে। আচ্ছা, আজকে পার্টি অফিসটা খোলা হয়েছিল, ওদিকে খোলাই ছিল, কাদের পার্টি? তৃণমূলের পার্টি অফিস, আপনারা কাদের? আমরা বিজেপি। তারপরে কি হলো? তারপরে পার্টি অফিসটা খোলা হলো, দিয়ে এসব কাগজপত্র ওদিকে ডাকা হয়েছিল, কাগজপত্র বার করা হলো, দিয়ে ওদের ওই রাজেশ বলে যে ছেলেটি, সে তখন বাইক নিয়ে যাচ্ছিল, দাঁড়ালো এবং তাহলে আলমারিটা খোলা হোক, সে আলমারিটা খুলতে দেয়নি, দিয়ে ঠেলাঠেলি বচসা হয়েছে। তিনি এখন কোথায়? তিনি এইখানেই ছিলেন, এবার কোথায় যাচ্ছেন কি করে জানবো। পুলিশ এসে পুলিশ ইনকোয়ারি করছে। এখানটা কোন জায়গা? আসুদ খোলা, কোন অঞ্চল? কুমারগঞ্জ অঞ্চল, কোথায় 9 নম্বর বুথ, আপনার নাম? সৌমেন ঘোষ, কোন দায়িত্বে আছে? বুথ সভাপতি, কত নম্বর? 9 নম্বর বুথে।